আরে ভাইয়া, টাকাগুলো পড়ে গেল। এই ভাইয়া, আপনার টাকা পড়ছে। এই নেন ভাইয়া। ছোট বোন, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কিছু খাইবা? ইস, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আমার বাবার জন্য এই দইটা কিনে নিয়ে যেতাম। ওর মনে হয় কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে। আমার যেহেতু এতগুলো টাকা পাইয়া দিচ্ছে, না ওরে আমি একটা কিছু কিনে দিই। ভাইয়া, এটা পলি করে দেন তো। ভাই, এই যে টাকা রাখেন। এই নাও ছোট বোন, এটা নিয়ে তুমি বাসায় যাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আরে, এই বোনটা মনে হয় বইটা থুয়ে গেছে। এই ছোট বোন, দাঁড়াও। আল্লাহ চাইলে সবই সম্ভব। যেমন আজকে আমার কাছে টাকা নাই, তারপরে আমি আমার বাবার জন্য দই নিয়ে যেতে পারতেছি। বাবা, তুমি এখনো এখানে বসে আছো? দেখো, আমি তোমার জন্য দই নিয়ে আসছি। মারে, তুই এত বড় দই আনছস, টাকা কই পাইলি? মারে, তুই তো কারো কাছ থেকে টাকা চুরি করস নাই? না বাবা, আমি কারো টাকা চুরি করি নাই। আমি যখন স্কুল থেকে আসতেছিলাম, একটা দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, তখন একটা লোক দোকান থেকে বের হচ্ছিল। বের হওয়ার সময় ভাইয়ার অনেকগুলো টাকা নিচে পড়ে যায়। তখন আমি টাকাগুলো তুলে ওই ভাইয়াটাকে ফেরত দিয়ে দিছি। ভাইয়া না আমার সততা দেখে অনেক খুশি হয়। তারপর আমার সততার পুরস্কার হিসাবে এই দইটা কিনে দেয়। ওরে মা, তুই সবসময় সৎ পথে চলিস। সৎ পথে চললে দেখবি সততার পুরস্কার আল্লাহ এইভাবেই দিবে। দেখোস না মা, আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি, তারপর কোনো সময় অসৎ পথে চলি নাই। আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তারপরও সৎ পথে চলি। আর সৎ পথে চলি বিদায় আমাদের সংসারে কোনো অশান্তি নাই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। আমার স্কুলের স্যারও এভাবেই বলে, আমরা যেন সবসময় সৎ পথে চলি। আর সৎ পথে চললে নাকি আল্লাহ তার নিজের হাতে পুরস্কার দেয়। আজকে যেমন লোকটার টাকা পাওয়ার পরেও লোকটাকে টাকাগুলো ফেরত দিয়ে দিছি, আর লোকটা খুশি হয়ে আমাকে এই দইটা কিনে দিছে। ওরে মা, কিন্তু বাবা, আমার একটা কথা মাথায় ঢুকতেছে না। তুমি যে এত সৎ, কোনোদিন অসৎ পথে চলো নাই, তারপরও আল্লাহ তোমাকে কেন সুস্থ করে দিচ্ছে না? ওষুধ কেনার টাকা কেন দিচ্ছে না? মারে, আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিতেছে। তুই দেখিস, আল্লাহ ঠিকই আমার ওষুধ কেনার টাকার ব্যবস্থা করে দিবে। আরে, লোকটা কত অসুস্থ, তারপরে আল্লাহরে কোনো দোষারোপ করতেছে না। আর আমরা কিনা একটু অসুস্থ হলে আল্লাহরে কত দোষারোপ করি। না, আমার যে করে হোক ওই লোকটাকে একটু সাহায্য করতে হবে। আমার কাছে তো কিছু টাকা আছে, এই টাকাগুলো বইয়ের ভিতরে দিয়ে দিই। এই যে ছোট বোন। আরে ভাই, আপনি? হ্যাঁ ছোট বোন, দেখো তো এই বইটা তোমার কিনা? হ্যাঁ ভাইয়া, এটা তো আমারই বই। আপনি কই পাইলেন? ছোট বোন, এই বইটা তুমি দোকানে ফেলে আসছিলা। আমি পিছন থেকে তোমাকে অনেক ডাকছি বইটা ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি আমার কথাই শোনো না। তাই তো তোমার পিছে পিছে তোমার বাসার এখানে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ছোট বোন, তাহলে তুমি থাকো, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা। বাবা, তোমার একটা ভাইয়ার কথা বলছিলাম না, এটাই সেই ভাইয়া যে দই কিনে দিছিল। ভাইয়া আসছিল এই বইটা ফেরত দিতে। বাবা দেখো, এই বইটাই আমি ওইখানে ফালাই দিয়ে আসছি।
বাবা দেখো বইয়ের ভিতরে কতগুলো টাকা। আরে মা, এই বইয়ের মাঝে এতগুলা টাকা কই থেকে আসলো? বাবা আল্লাহ মনে হয় আমাদের কথা শুনছে, তাই তো সততার পুরস্কার হিসাবে বইয়ের ভিতরে এতগুলো টাকা দিচ্ছে, যাতে আমি তোমার চিকিৎসা করাইতে পারি। আরে মা, তুই ঠিকই কইছস। বাবা তুমি তাড়াতাড়ি আগে দইটা খাও, তারপর আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে রে মা, বইটা তো। আপনারাও যদি রাস্তায় কোনো কিছু পেয়ে থাকেন, অবশ্যই সঠিক মালিকানা যে তার কাছে জিনিসটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।